হলে ধনবান সুখী। যার ধন নাই, যার টাকা নাই, সে ভাবে যার টাকা আছে সে অনেক সুখী। আর ধনবান বলে আমি কিসের সুখী, আমার কিসের টাকা। সুখী হলো রাজা। সুখী কে বাবা? সুখী হলো রাজা। রাজার অনেক সম্পত্তি, রাজা অনেক টাকার মালিক। আর রাজার কাছে যাওয়া হলো, রাজাকে বলো রাজা তোমার মতো সুখী এই ত্রিজগতে আর কেউ নাই। রাজা বলে কিসের সুখী আমি? রাজা বলে কিসের সুখী আমি, আমার কিসের টাকা। আমার থেকে বড় ধনী হলো মহারাজা। আমার থেকে বড় ধনী কে? মহারাজা। আর মহারাজা বলে আমি সুখী না। মহারাজা বলে আমি সুখী না। তো বাবা আপনারা বলেন না সুখী কে? আপনারা বলেন না সুখী কে? মহারাজা বলছেন সুখী হলো ইন্দ্র। ইন্দ্র কিসের রাজা? স্বর্গের রাজা। বলো না কিসের রাজা? স্বর্গের রাজা। ইন্দ্রের কোনো কিছুর অভাব নাই। ইন্দ্র সমগ্র ঐশ্বর্যের মালিক করতে গেলে অনেক, স্বর্গের মধ্যে ঐশ্বর্যের কিন্তু শেষ নেই। তখন মহারাজা বলল আমি সুখী নয়, সুখী হলো ইন্দ্র। এদিকে ইন্দ্র বলে আমিও সুখী না। তো বাবা বলো না সুখী কে? বলেন না সুখী কে? ইন্দ্র বলে আমি সুখী না। আমি তো ভাববো টাকা থাকলে সুখ পাওয়া যায়, তাহলে ইন্দ্রের কি কোনো কিছুর অভাব আছে? ইন্দ্র কেন বলে আমি সুখী না? ইন্দ্র বলে আমি সুখী না। তাহলে সুখী কে? সুখী হলো প্রজাপতি ব্রহ্মা। কে সুখী? ব্রহ্মা। ব্রহ্মার কাছে যাওয়া হলো, ব্রহ্মাকে বলা হলো আপনার মতো সুখী এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ না। ব্রহ্মা বলছে লজ্জা দিবেন না। ব্রহ্মা বলে লজ্জা দিবেন না। আমি কিসের সুখী? সুখী হলো কে? দেবাদিদেব মহাদেব। সুখী কে? দেবাদিদেব মহাদেব। ভোলানাথ। ভোলানাথ বলছে আমাকে কেন লজ্জা দিচ্ছেন, আমি সুখী না। ভোলানাথ বলে আমিও সুখী না। তাহলে সুখী কে? সুখী হচ্ছে ভগবান বিষ্ণু। সুখী কে বাবা? বিষ্ণুকে বললেন প্রভু গো তোমার মতো সুখী আর কেউ নাই, তুমি হলে পরম সুখী। তখন ভগবান বিষ্ণু বলছে তুমি কি বলো আমি সুখী? আমি সুখী না, আমি সুখী না। এখন আমি বাবাদের বলবো বাবা তোমরা বলো না তাহলে সুখী কে? ব্রহ্মা সুখী না, ইন্দ্র সুখী না, রাজা সুখী না, মহারাজা সুখী না, ভগবান বিষ্ণু সুখী না। তাহলে আমি যদি বলি সুখী কে, আপনারা কি বলবেন? তুলসীদাস বললেন হরি ভজন বিনে জগতে কেউ সুখে থাকতে পারবে না। যে ব্যক্তি হরিকে ভজন করে, যে ব্যক্তি হরিকে ডাকে, যে ভগবানের ভক্ত, যার মনোপ্রাণ ভগবানকে দিয়েছেন, সেই হলো জগতে সব থেকে সুখী ব্যক্তি। একবারে এই জায়গায় বলছে কি যে হরি ভজন করে, যে ভগবানকে ডাকে, তার মতো সুখী আর কেউ না। এদিকে বাবা ভাগবত পাঠক মশাই পাঠ করতে করতে এক পর্যায়ে বলল, কি বলল? মানুষের সমস্ত অভাব দূরে যাবে কোন দিন? যেদিন মানুষ কৃষ্ণ প্রেমধন লাভ করতে পারবে।